দেখতেই পাচ্ছ মেয়ে কেমন হাসতে হাসতে খেলতে খেলতে স্কুলে যাচ্ছে, নাচতে নাচতে। আর সব মায়েদের এটাই পাওয়া, মানে বাচ্চা যদি হাসতে হাসতে স্কুলে যায় তাহলে আমাদের সকালের কষ্টটা সার্থক হয়ে যায়। নমস্কার সবাইকে, মিনিট ব্লগে আমার স্বাগত জানাই। ভালোবাসা দিয়ে পাশে থেকে আমার ছোটো ছোটো ব্লগগুলো তোমরা খুব ভালোবাসছো, তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলো একটু কাজ শেয়ার করে নিই। আর মেয়ে খুশি থাকার কারণ ছিল এই দেখো, টিফিনে নিয়ে যাবো বলেছিল পরোটা, তাই সেদিন পরোটা বানিয়ে দিয়েছিলাম। পরোটা মিষ্টি আর ছিল কালো ব্ল্যাক কালারের আঙুর ফল, যেটা ওর ভীষণ প্রিয়, তার জন্য ও আজ ভীষণ খুশি। চলো আজ দেখতেই পেলো, শুরু করে দিলাম। সকালবেলা বাচ্চাদেরকে স্কুল পাঠানো, সব মায়েরাই জানো কেমন আমাদের অসুবিধা করতে হয়, অসুবিধায় পড়তে হয়। সকালবেলা উঠে সংসারের কাজ সেরে নিয়ে বাবুর জন্য টিফিন তৈরি করে তারপরে আমি মেয়েকে ডাকি। ও ওঠার আগে কাজটা করে নিলে আমার খুব ভালো হয়। তারপরে টিফিন করে নিয়ে ওকে উঠিয়ে নিয়ে শেষ করে জামা কাপড় পরিয়ে খাওয়াতে বসি, দিয়ে ব্যাস স্কুলে তখন নিয়ে যাই। আর পরোটা চেয়েছিলো বলে পরোটা করে দিয়েছিলাম, তাতে মেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। সকালবেলাটা সবাই যেন খুব তাড়াহুড়ো থাকে, এসব করার রোজ দিন হয়ে ওঠে না, মানে প্রচণ্ড চাপ হয়ে যায়। মাঝে মধ্যে করে দিই, তবু নানা রকমের টিফিন দিতেই তো হবে, বাচ্চা মানুষ বলো, তাই বুঝে নিলাম। আমি যদিও খুব ভালো পারি না বেলতে, যা পারি খাওয়ার মতো চলার মতো হয়ে যায় সেটাই করি। আর পরোটাগুলো খুব খাস্তা হয়েছিল সেদিন, দারুণ টেস্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ। তাই ভাবছি যে কি পরোটা করে দিই, আর মেয়ে যখন চেয়েছে, এটাই বাচ্চাদের মানে মনের মতন টিফিন হলো, ওরা ভীষণ খুশি হয়। খাওয়া দাওয়া তো লবডঙ্কা, সেই যতটুকুই খায়, যা খায় কী খায় এইরকম সব বাচ্চাই তাই। আর কি রান্না করবো দুপুরবেলা সেটাই ভাবছিলাম মনে মনে। যেদিন ঘরে সবজি না থাকে, যেই সবজিগুলো ঘরে থাকে তা নিয়ে আমাদের চালিয়ে নিতে হয়। তা আমারও আজ সেরকম সবজি কিছু ছিল না, বিশেষ কিছু। আমি বললাম কী আছে দেখি গাজর, মূলো, গাজর, তারপরে বেগুন, পেঁপে, সব সবজি অল্প অল্প করে রাখা আছে। আমি চলো এগুলো নিয়ে একটা মিক্স সবজি বানিয়ে নিই। আর কারা কারা ভালোবাসে বলো, আমাদের মেয়েরা বিশেষ করে সবজিগুলো ভালোই বাসে খেতে, আমার তো ভালো লাগে। দেখো সবগুলো আমি কেটে নিলাম, পেঁপে, গাজর, আলু, যা যা ছিল মোট কথা সবজি আমার ঘরে যে সবজিগুলো রাখা আছে অল্প অল্প করে একটা মিক্স করে সবজি বানিয়ে নিই। তোমরাও কি এরকম করো গো? নিশ্চয়ই অবশ্যই জানিয়ে তো। এই বেঁচে থাকা অল্প অল্প সবজিগুলো আর পুঁই ডাঁটা ছিল, দেখো সমস্ত সবজিগুলো আমি কষে নিলাম, বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে ডাঁটাটা আমি পরে দিলাম, একটু পুঁই ডাঁটাটা পরে দিয়ে কষিয়ে নিচ্ছে। আর কী সুন্দর হয়েছিল, কালার এসেছিলো এত সুন্দর। একটুখানি কুমড়ো ছিল, কুমড়োটাও দিয়েছিলাম। আর এত টেস্ট হয়েছিল সেদিন সবজিটা, আমি ভাবতেই পারিনি এত ভালো হবে। তবে ভালোবেসে রান্না করলে ভালো হয়ে যায় বলে না, সেদিন খুব মানে যা ছিল এগুলো দিয়ে আমি ভালোবেসে মানে মনটা ভালো করে আমি রান্না করছিলাম। আর বেগুনটা ছিল, বেগুনটা একটু পরে দিলাম, তা না হলে বেগুনটা গলে যাবে, তার জন্য বেগুনটা একটুখানি পরে দিলাম। আর কে কে এরকম ভালোবাসো পুঁই ডাঁটা, পুঁই মঞ্জুরি খেতে, এগুলো বলো, আমার তো ভীষণই ভালো লাগে। আর যা ছিল আমরা তো মেয়েরা বললাম ঠিক আছে আজ এগুলো দিয়ে জ্বালিয়ে নেই। আর সাথে ছিল ইলিশ মাছ, তোমরা দেখতে পেলেন, ধুয়ে কেটে বেছে রেডি করে রেখেছি, ইলিশ মাছটা ভাপা করবো। এই ছিল আমার সেদিনের মেনু দুপুরের। আর দেখছি কী সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছিল, টেস্টি, একদম গলে গলে গেছে সবজিটা, অসাধারণ হয়েছিল খেতে। আর এই মিক্স সবজিগুলো না বিশেষ করে মেয়েরা ভালোবাসে খেতে, তোমরা এরকম করে জানিও। আর এইটা ভাপা করবো, ভাপাটা তোমাদেরকে দেখালাম না, শর্টকাটে রান্না, ভালোবাসা দিয়ে পাশে থেকে